দুনিয়াতে সুস্থ সবল থাকতে হলে সবসময় এই কথাটা মনে রাখবেন। কথাটা হচ্ছে, আপনি ফজরে যখন মসজিদে আজান হয় ঠিক ঘুম থেকে উঠে পড়বেন এবং মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রসারিত করে জানাবেন, হে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি আপনার কাছে করুণা ভিক্ষা চাইছি। আপনি আমাকে সুস্থ রাখবেন, সবল রাখবেন, হালাল রুজিতে বরকত দিবেন এবং আমাকে মানুষের উপকারে কাজে লাগাবেন এবং মানুষের বিপদে আপদে আমি যেন পাশে দাঁড়াতে পারি, এই দোয়া করি, আমিন। এই কথা বলে আপনি সারা দিনের কাজ শুরু করবেন। দেখবেন ইনশাল্লাহ টাকার পিছনে ছুটে নয় ভাই, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনি সুস্থ থাকবেন এবং আপনার হালাল রুটি রুজিতে কোনো অভাব হবে না। কারণ আল্লাহ তাআলার কাছে এমন জিনিস আছে যা কোনো দিনও অভাবীয় নয়। আল্লাহ তাআলা আপনাকে এত অফুরন্ত ধন সম্পদ দিবে যা আপনি সারা জীবনও ফুরাতে পারবেন না। কথাটি যদি সত্য মনে হয়, আমার আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, আর সত্য কথা বলতে কি, মানুষ জীবনে টাকা দিয়ে সুখ শান্তি আসে না ভাই, সুখ শান্তি মনের সুখ। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ভালো থাকেন, কারি লাখ লাখ কোটি কোটি টাকার দরকার নাই ভাই, যেটা প্রয়োজন ওইটা নিয়েই খুশি থাকেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা আমাকে অনুসরণ করে, যারা আমার কাছে করুণা ভিক্ষা চায়, আমার কাছে অফুরন্ত সম্পদ আমি তাদেরকে বিলিয়ে দেই হাসি মুখে। কারণ আপনি একটি কথা ভাববেন, সেটা হচ্ছে সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আপনির দ্বারায় খেয়াল করবেন কোনো রকম যেন মানুষের কোনো ত্রুটি বিচ্ছিন্ন বা কেউ যত কষ্ট না পায় আপনার কথাতে, আপনার আচরণে, আপনার ব্যবহারে। আপনি খেয়াল করবেন সারা দিনের মধ্যে একটি হলেও ভালো কাজ করবেন, মানুষের উপকার করবেন। মানুষের উপকার করলে আল্লাহ তাআলা তার উপকার করেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি হন এবং ইহকালেও শান্তি পাওয়া যায়, পরকালেও শান্তি পাওয়া যায়। বিশ্বাস না হলে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে পথে চলেছেন সেই পথে চলার চেষ্টা করবেন। দেখবেন আবু মারকানের মতো লোক এদের যেভাবে ধ্বংস হয়ে গেছে, আমাদের নবী রাসূল কিন্তু ধ্বংস হননি। কারণ কোরআনের কথা, কোরআন এমন একটি জিনিস যা পৃথিবীর বুকে সবার চেয়ে সেরা একটি আল্লাহ তাআলার সৃষ্টি কোরআন। আর কোরআন থেকেই যত কিছু তৈরি হয়েছে। আপনারা যদি কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষকে ভালো রাখবেন। মানুষকে ভালো রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন।